নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো শুটকির চাটনি। তার জন্য লাগছে আমার ইনগ্রিডিয়েন্টস শুটকি, পেঁয়াজ রসুন, মরিচ গুঁড়ো, হলদি, লবণ আর তেল। এর জন্য আমি শুটকি নিয়ে নিয়েছি, লটকা শুটকি আর একটা শীতল শুটকি। এটাকে শীতলও বলে, হিদলও বলে, তোমরা কি বলো নিশ্চয়ই জানাবে। আমি ধুয়ে নিয়েছি ভালো মতো গরম জল দিয়ে। আর লটকা শুটকির মাঝের কাঁটাগুলো ফেলে দিয়েছি, কাঁটাগুলো থাকলে খেতে ভালো লাগে না, তাই আমি ভালো মতো কেটে ছোট ছোট করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি, 4টে পেঁয়াজ একদম বড় সাইজে একদম মিহি মিহি করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো একটা, আর রসুন একটা, আর 4-5টে মরিচ। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব শুটকিগুলো। ফার্স্টে দিলাম আমি লটকা শুটকিটা দিয়েছি ফার্স্টে। লটকা শুটকিটা একটু ভেজে নিতে হবে, না ভাজলে আবার কাঁচা কাঁচা গন্ধ থাকবে, তাই আমি লটকা শুটকিটাকে আগে একটু ভেজে নিলাম। শীতলটা একটু পরে দিলেও হবে, শীতলটা পটাপটি গলে যায়, তেলের মধ্যে দিলেই গলে যাবে। আর এর জন্য লটকা শুটকিটাকে আগে একটু হলুদ লবণ দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। তাই দিয়ে দিলাম এখন হলুদ আর নুন দিয়ে দিয়েছি। হলুদ নুন দিয়ে লটকা শুটকিটাকে ভালো মতো ভেজে নিয়ে এখন দিয়ে দেব আমি পুঁটি শুটকিটা। এটাকে পুঁটি শুটকি বলে, শীতল শুটকি বলে, হিদল বলে, তোমরা কে কি বলো নিশ্চয়ই জানাবে কমেন্ট করে। আর এখন এটাকে ভাজা হয়ে গেলে, একটু শুটকিটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব কেটে কুচি করে রাখা পেঁয়াজগুলো। অনেকে পেঁয়াজটা বেটে বেটে নিলে ভালোবাসে, কিন্তু আমি বেশি বাটা হয়ে গেলে ভালো লাগে না, মিক্স হয়ে গেলে এটা একটু মুখে পড়লেই ভালো লাগে শুটকির পেঁয়াজগুলো, তাই আমি কেটে কেটেই দিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভালো মতো মজিয়ে নিতে হবে। ভালো মতো মজিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটু নুন। ভালো মতো মজে যাবে পেঁয়াজটা, নুন দিলে একটু তাড়াতাড়ি মজে যাবে, তাই দিয়ে দিয়েছি নুন। নুন দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে একটু মজিয়ে নিয়েছি। দেখো পুরোপুরি মজেও গেছে। এখানে আমি রসুন আর মরিচ যেগুলো নিয়েছিলাম, 4-5-6টা মরিচ নিয়েছিলাম, আর রসুনটা আমি থেতো করে নিয়েছি। এটা বেটে দেইনি, বেটে দিলে আমার ভালো লাগে না, আগেই বললাম, তাই আমি থেতো করে দিয়েছি। থেতো করে দিলে রসুনটা মুখে পড়বে, ভালো লাগবে খেতে। এরকম করে বানিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমি যে বাটিতে রসুন আর মরিচটা রেখেছিলাম, এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মজে যায় রসুন আর পেঁয়াজটা, সঙ্গে মরিচটাও। আর যে শুটকিটা ছিল এই জলটাতে যাতে একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, বেশি শক্ত থাকলে খেতেও ভালো লাগবে না। আমি তো ভালো মতোই ভেজে দিয়েছি, তাই এখানে দেখো পুরোপুরি মজে গেছে। এখন মজার জন্য একটু ভালো মতো তো জল দিয়েছিলামই, তাই এখন মজে গেছে। এখন এখানে দিয়ে দেবো আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা। এখানে আমার ভালো পাকা টমেটোই ছিল, তাই অল্প দেরি করে দিলাম, না হলে টমেটোটা যদি কাঁচা থাকে পেঁয়াজের সঙ্গেই দিয়ে দেবে। আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর অনেকটা পরিমাণে মরিচ গুঁড়ো। এখানে আমি মরিচ গুঁড়োটা বেশি দিলাম, কারণ আমার মেয়ে তো শুটকি খায় না, তাই মরিচ গুঁড়োটা বেশি দিলেও আমার কোনো ব্যাপার না, ঝাল বেশি করেই খাওয়া যায়। শুটকিটা একটু বেশি মতো ঝাল হলেই ভালো লাগে। শুটকি আবার কম ঝালে কি কেউ খায় নাকি? শুটকি যদি খেয়ে চোখ মুখ দিয়ে জলই না আসে, তাহলে কি শুটকি খাওয়া হলো নাকি বলো তো? শুটকি খেতে হয় একদম ঝাল ঝাল করে, শুষিয়ে শুষিয়ে, তাই না? দেখো আমি কথা বলতে বলতে এখানে টমেটো, পেঁয়াজ, রসুন সবই মজে গেছে, একদম শুটকির লাস্ট পর্যায়ে এসে গেছে, শেষই হয়ে যাবে এখন রান্না। এরকম করে রান্না করে খেয়ে দেখবে শুটকি, অনেক দারুণ টেস্ট লাগবে, নিমিষের মধ্যেই এক থাল ভাত শেষ হয়ে যাবে। দেখো শুটকিটা একদম পুরোপুরি তেল বেরিয়ে গেছে মশলার থেকে, এখন খেতেও ভালো লাগবে এরকম করে রান্না করলে। আর এখানে ভাজতে ভাজতে আমি বলে দিই, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর যদি কেউ ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দেবে, আমি এটাতে অনেক খুশি হব আর তোমাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হব। এত কিছু বলতে বলতে দেখো টমেটো পুরোপুরি ছেনের গুঁতায় নরম হয়ে গেছে, একদম একদম শেষের পর্যায়ে এটা, আর কিছু না দিলেও হয়ে যাবে। তাও আমি একটু দেখে
স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবে নুন আর চিনি। আমি এখানে একটু নুন আর চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্ট বেড়ে যায়, এটা সবাই বলে। একটু চিনি দিয়েছি, বেশি না, অল্প একটু চিনি দিয়ে নাড়িয়ে নিলেই একদম রেডি শুটকি চাটনি। এটাকে কিসের চাটনি বলে তোমরা একটু নিশ্চয়ই জানাবে। তোমরা কি বলো, শীতল শুটকি না লটকা শুটকি? আমি তো দুটো দিয়েই বানিয়েছি, তোমরা বলবে। দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।